नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, আমরা বলি বুকের পটা থাকলে দেখা। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি যদি কারোর সাথে থাকে তাতে কোনোদিন কেউ হারাতে পারে না। মানুষের দাবি নিয়ে আমরা জাঠা করছিলাম, তৃণমূল নেত্রী বললেন জাঠা করতে দেব না। শুভেন্দু অধিকারীকে বলবো, যদি সত্যিকারে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই হলো, দুটো জিনিস আগে করে দেখাও। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আরোই নিউজ বাংলা। আর কি নিয়ে এসেছি আপনাদের সামনে? ভোট বাংলা। আগামীকাল, হ্যাঁ সত্যি শুনছেন, আগামীকাল বাংলার গণতন্ত্রের উৎসবের একটা সবচেয়ে বড় দিন। 2026-এর বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধ শুরু হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের নির্দিষ্ট কিছু জেলা। বাংলার ভাগ্যবিধাতা কে বসবে, কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী, নবান্নের দখল কার হাতে থাকবে, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। কোচবিহারের হিমেল হাওয়া থেকে মালদার আমবাগান আর বীরভূমের লাল মাটি আগামীকাল বাংলার 152টি আসনে হতে চলেছে প্রথম দফার ভোট গ্রহণ। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু হবে মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদের একাংশ সব মিলিয়ে আগামীকাল বাংলার রাজনৈতিক ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ হতে চলেছে কালকের ভোটে। এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, কিন্তু এই নির্বাচন বাংলার অস্তিত্ব আর আগামী 5 বছরের দিশা ঠিক করার লড়াই। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের উন্নয়ন বনাম পরিষেবার ডঙ্কা, অন্যদিকে বিজেপির পরিবর্তন আর সোনার বাংলার ডাক। আর এর মাঝখানে নিজেদের মাটি ফিরে পেতে মরিয়া বাম কংগ্রেস জোট। আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবারের মতো এবারও থাকবে কড়া নিরাপত্তা। চলুন দেখে নিই আগামীকাল ভোটের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের মন্তব্য। In the violence in earlier elections, the list has been sort of, as is known to the media during our visit to the West Bengal, and necessary action as per law shall be taken. গত লোকসভা এবং বিধানসভা উত্তরবঙ্গ যেভাবে রাজনৈতিক মেরুকরণ দেখেছিল, এবার তা কতটা বজায় থাকে বা বদলায় সেটাই কিন্তু দেখার। উত্তরবঙ্গ গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণিত হয়েছিল, কিন্তু গত 2 বছরে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প উত্তরবঙ্গের জনজাতি ভোটারদের মনে কতটা জায়গা করে নিয়েছে তার পরীক্ষা হবে কাল। রাজবংশী ভোট ব্যাংক থেকে শুরু করে চা বাগানের শ্রমিকদের সমস্যা, প্রতিটি ইস্যুই কিন্তু কাল ইভিএমে প্রভাব ফেলবে। অন্যদিকে বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেস কতটা নিজেদের দুর্গ সামলাতে পারে সেদিকেও কিন্তু নজর থাকবে সারা বাংলার। বঙ্গের এই উত্তপ্ত পরিবেশে আগামীকালের ভোট নিয়ে কি বলছে সাধারণ মানুষ, চলুন একটু দেখে নিই। তৃণমূল কংগ্রেস থেকে যেটা প্রার্থী সিলেকশন করেছে যথেষ্ট যোগ্য লোক, এবং আশা করছি তাপস চ্যাটার্জি এই রাজারহাট বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে। এখনো পর্যন্ত যা দেখছি এলাকায় মোটামুটি ভালোই কাজ হয়েছে, তো একমাত্র জলের সমস্যা ছাড়া বাকিগুলো তো সবই ঠিকই আছে। হ্যাঁ, এবার আসা যাক সেই প্রধান বিষয়গুলিতে যা এবারের নির্বাচনে ভোটারদের সব থেকে বেশি প্রভাবিত করেছে বা করবে। প্রথমে আসি SIR, স্পেশাল আইডেন্টিটি রেজিস্টার এবং ভোটার তালিকা বা রিভিশন। নির্বাচনী তালিকার শুদ্ধিকরণ নিয়ে শাসক এবং বিরোধী দলের চাপানুতর। বিজেপি বারবার NRC এবং CAA নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। কখনো বলছে নাগরিকত্ব দেবে, কখনো বলছে নথিপত্র লাগবে। এই বিভ্রান্তির ফলে মাতুয়া এবং ওপার বাংলা থেকে আসা মানুষদের মধ্যে এক চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ধর্মের ভিত্তিতে মেরুকরণ করার চেষ্টা করে বিজেপি বাংলার হাজার হাজার বছরে যে সম্প্রীতির সংস্কৃতিতে আঘাত হানছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা। বিজেপি সেখানে বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী, সেখানে তৃণমূলের দাবি তারা সর্বধর্ম সমন্বয় নিয়ে চলার চেষ্টা করছে। তবে তৃণমূলের বিরুদ্ধেও তোষণের রাজনীতির পাল্টা অভিযোগ রয়েছে বিজেপির, যদিও সাধারণ ভোটাররা শান্তি আর স্থিতিশীলতাকেই বেশি গুরুত্ব দেয়। আমরা একবার দেখব বহুল আলোচিত SIR তরজায় একে অপরকে ঠিক কি বলেছিল
কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুজনেই। চলুন দেখে নিই। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে দিয়ে, একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। Due to fear psychosis, she is losing her ground. और बंगाल में कम से कम 1 करोड़ नाम तो चला जाएगा। 13 लाख तो डेथ है, आधार कार्ड डीएक्टिवेटेड हो गया है। 16 लाख का डबल ट्रिपल एंट्री है, हम लोग तो सबमिट कर दिया। 29 लाख तो शुरू का दिन ही चला जाएगा। इसका बाद तो बांग्लादेशी मुस्लिम है, रोहिंगा है, फेक वोटर है, सब मिला के तो बिहार में 65 लाख हुआ, बंगाल में तो 1 करोड़ तो होना ही चाहिए। এরপরে আসি দুর্নীতি ও নিয়োগ কেলেঙ্কারি। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্ত ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি এবং স্থানীয় স্তরে কিছু নেতার উদ্ধত আচরণ মানুষকে কিন্তু ব্যথিত করেছে। শিক্ষাক্ষেত্রে যোগ্য প্রার্থীদের রাস্তায় বসে থাকা সরকারের ভাবমূর্তিকে কিছুটা হলেও কালো দাগ ফেলেছে। তবে সাধারণ মানুষের পাল্লা কোন দিকে ভারী? একদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় এজেন্সিকে অর্থাৎ সিবিআই, ইডি রাজনৈতিকভাবে হাতিয়ার করছে বলে তৃণমূলের অভিযোগ। মানুষ কি দুর্নীতির রাগে বিজেপিকে বেছে নেবে, নাকি কেন্দ্রের বঞ্চনা আর দ্বিচারিতার বিরুদ্ধে গর্জে ওঠে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ও মানবিক প্রকল্পগুলোর উপর ভরসা রাখবে? এটাই কি কালকের সব থেকে বড় কোটি টাকার প্রশ্ন। আর এরই সঙ্গে আমরা দেখে নেব দুর্নীতি আবহাওয়ায় কেন্দ্র এবং রাজ্যের সেই চরম সংঘাতের কিছু ফুটেজ। बंगाल में बीजेपी कारखानों को तबाह कर दिया है, तबाह कर दिया है। 3-4টে এজেন্সিকে দিয়ে গভর্নমেন্টকে জব্দ করাও, স্তব্ধ করো। মহারাষ্ট্র ভেঙেছি, ছত্তিশগড় ভাঙবো, ঝাড়খণ্ড ভাঙবো, বাংলা আমাদের হারিয়ে দিয়েছে, বঙ্গালকেও ভি ভাঙবো। আমি বললাম অত সস্তা নয়। বাংলা ভাঙতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে আগে লড়ো। তৃতীয়ত আসে সাধারণ মানুষের পকেট। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল রান্নার গ্যাস এবং তেলের দাম কমাবে। আজ রান্নার গ্যাসের সিলিন্ডার সাধারণ মানুষের নাগালের বাইরে। পেট্রোল এবং ডিজেলের দাম সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে। মানুষ প্রশ্ন করছে, উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার কি এখন শুধু শোপিস? নোটবন্দি থেকে শুরু করে তার তড়িঘড়ি করে জিএসটি লাগু করা বিজেপির এই অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষা এক্সপেরিমেন্ট এর শিকার হয়েছে বাংলার ক্ষুদ্র এমএসএমই বা মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ মধ্যবিত্ত পরিবার। দ্রব্যমূল্য বৃদ্ধির এই জ্বালা কি আগামীকাল ইভিএমে আগ্নেয়গিরি হয়ে ফাটবে? মোদী সরকারের আচ্ছে দিন আইনগের প্রতিশ্রুতি কি কেবল এই নির্বাচনী জুমলা? উত্তর দেবে আগামীকালের ভোট। আর তাই দর্শকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি সেই ভয়ালো সময়ের কিছু জ্বালানি দ্রব্যের কারণে মাথায় হাত পড়েছিল আপামর ভারতবাসীর। এরপরে আসি সব থেকে দরকারি এবং অন্যতম প্রধান কারণ, বেকারত্ব ও শিল্পায়ন। উত্তরবঙ্গ এবং মালদা মুর্শিদাবাদ থেকে হাজার হাজার মানুষ ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। কেন? কেন্দ্রে থাকা বিজেপি সরকার দেশের সামগ্রিক কর্মসংস্থানের মানচিত্র বদলাতে পারল না। অপরদিকে রেলের ভাড়ার হার বৃদ্ধি, প্রবীণ নাগরিকদের ছাড় তুলে নেওয়া এবং ধীর গতিতে রেলের বেসরকারীকরণ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিজেপি দাবি করছে তারা যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে, কিন্তু বাংলার সাধারণ ট্রেন যাত্রীদের ভিড় আর ভোগান্তি কিন্তু আজও কমেনি। গত 10 বছরে কোনো বড় রাষ্ট্রায়ত্ত শিল্প স্থাপনে ব্যর্থ হয়েছে, যা পরিযায়ী শ্রমিকদের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে বলে মনে হয়। দেখে নিন ঠিক কিভাবে সাধারণ মানুষকে পিষে ফেলে দেওয়া হচ্ছে। अब नहीं आऊंगा दोस्त, अब नहीं आऊंगा, बता देना।
আর এরই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারের আর্থিক অবরোধ। বিজেপি দাবি করে তারা বাংলার উন্নয়ন চায়, অথচ গত কয়েক বছরে 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখে বাংলার গরিব মানুষকে চরম দুর্ভোগে ফেলছে নাকি? বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন টাকার অভাব হয় না, তখন বাংলার লড়াকু মেজাজকে ভাঙতে কি ভাতে মারা রাজনীতি করছে দিল্লি? প্রশ্ন উঠছে, প্রশ্ন তো উঠবেই, আর আমরা প্রশ্ন করতে থাকবোই। প্রশ্ন উঠছে বিজেপির এই দ্বিচারিতা নিয়ে। একদিকে তারা ভোটের প্রচারে এসে সোনার বাংলা গড়ার দাগ দিচ্ছে, অন্যদিকে বাংলার খেটে খাওয়া মানুষের ঘামের পয়সা আটকে রেখেছে। তৃণমূল কংগ্রেসের এই ইস্যুটিকে বাংলার সম্মান এবং অধিকার হিসেবে তুলে ধরেছে, যা গ্রাম বাংলার ভোটে বিজেপির জন্য হয়তো একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখে নিই ভোটের প্রচার মঞ্চ থেকে ঠিক কি বলা হয়েছিল এই বিষয়ে। মুখ্যমন্ত্রী দাবি করছেন 20 লক্ষ আছে, 20 লক্ষ নয়, 40 লক্ষের বেশি মাইগ্রেন্ট লেবার এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে আছে। আজকে তারা যদি অসুস্থ হয়, আজকে তারা এই কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হয়। अरण्य सुंदरी भी कहा जाता है। यहाँ पर्यटन के लिए अपार संभावनाएं हैं। यहाँ होम स्टे आधारित टूरिज्म, इको टूरिज्म खूब फल फूल सकता है। इसलिए यहाँ रेल कनेक्टिविटी पर केंद्र सरकार बहुत काम कर रही है। আমরা বলেছিলাম আমরা যদি 2021 সালে তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসি, পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করলো পরিবারের একজন নয়, প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, গণতন্ত্রের এই উৎসবে আপনিও সামিল হন। আপনার ভোট আপনার অধিকার। মনে রাখবেন, কালকের একটি আঙুলের টিপ ঠিক করে দেবে আপনার জেলার উন্নয়ন, আপনার সন্তানের ভবিষ্যৎ এবং আপনার রাজ্যের স্থিতি। কোনো রক্তপাত নয়, কোনো প্রলোভন না, কোনো ভয় না। নিজের বিচার বুদ্ধি দিয়ে আগামীকালের ভোটে অংশগ্রহণ করুন। শান্তিতে ভোটটা দিন, বাংলাকে শান্ত রাখুন। নমস্কার, বিপ্লব কুমার সিনহা, ROE নিউজ বাংলা। नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি যদি কারোর সাথে থাকে, তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। মানুষের দাবি নিয়ে আমরা জাঠা করছিলাম, তৃণমূল নেত্রী বললেন জাঠা করতে দেব না। सबक सिखाना चाहिए। শুভেন্দু অধিকারীকে বলবো, যদি সত্যিকারে তুমি হিন্দু ভাই হলো, দুটো জিনিস আগে করে দেখাও।